গত পর্বে যখন শিয়ানের মা তাকে বকতে থাকে এপিসোড ৮ সেখান থেকেই শুরু হয়। শিয়ানের মা কান্না করতে করতে বলে, তুমি তো এখন বড় হয়ে গিয়েছো, তোমার উপর তো এখন আর আমার কোনো হকই নেই, তাই না? আর তার মা তার বাবাকে বলে যে কোনোভাবে শিয়ানকে আর্টস ক্লাসে যেন ট্রান্সফার করায়, তা না হলে সে যেন নিজের কাপড় নিজে ধোয় আর নিজের খাবারও যেন নিজেই বানিয়ে খায়। শিয়ানের বাবাকে ধমকিয়ে তার মা কান্না করতে করতে তার রুমে চলে যায়। তার মা যাওয়ার পর তার বাবা তাকে বোঝাতে থাকে। তার বাবা তাকে বলে, আসলে তোমার মা এই বিষয়টা নিয়ে ভয় পায় যে তুমি বড় হয়ে যাওয়ার কারণে এখন আর তোমার মায়ের কোনো প্রয়োজন নেই তোমার। সে এই বিষয়টা নিয়েই ভয় পেতে থাকে যে তুমি তার থেকে দূরে চলে যাবে আর সে তোমাকে হারিয়ে ফেলবে। তাছাড়া সে এই জন্যও রাগ করেছে কারণ তুমি তাকে না জানিয়েই টিচারকে সায়েন্সের অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়েছো আর এই কথাটা লুকিয়েছো। শিয়ান তার এমন কাজের জন্য তার বাবার কাছে ক্ষমা চায়। সে তার বাবাকে বলে তার মাকে এই বিষয়টা বোঝাতে, যাতে করে সে তাকে সায়েন্স ক্লাসে যেতে দেয়, কেননা সে তার বন্ধুদের থেকে আলাদা হয়ে যেতে চায় না। শিয়ানের বাবা তাকে হেল্প করার জন্য রাজি হয় আর তাকে বলে, আমি তোমাকে ১ মাসের সময় দিচ্ছি, যদি মান্থলি এক্সামে তোমার রেজাল্ট ভালো হয় তাহলে এই বিষয়টা সহজেই সমাধান হয়ে যাবে। শিয়ানের বাবা এসব বলেই সেখান থেকে চলে যায় আর ও কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য দীর্ঘশ্বাস ফেলে। পরবর্তী ক্লাসে টিচার জানায় সবাই নিজের আর্টস অ্যান্ড সায়েন্স ক্লাস সিলেক্ট করে নিয়েছে, তারপরে যদি কেউ চায় তাহলে তারা সেটা পরিবর্তন করতে পারবে। শিয়ান নিজের খেয়ালেই ডুবে থাকে যে সে এই মাসে নিজেকে প্রমাণ করবেই, যাতে করে সে সায়েন্স ক্লাসেই থেকে যেতে পারে। তাদের ক্লাস শেষ হতেই ক্লাসের বাইরে শিয়ানের সাথে তার বাবা দেখা হয়, যেখানে তার বাবা জানায় তিনি শিয়ানের মায়ের সাথে কথা বলেছেন, যেখানে তার মা একটি শর্ত দিয়েছেন যে তাকে ন্যাশনাল সায়েন্সের ক্লাসে কমসে কম ২৭০ পয়েন্ট পেতে হবে। যদি এমনটা না হয় তাহলে তাকে আর তার মায়ের কথাই শুনতে হবে। শিয়ান চিন্তায় পড়ে যায় যে সে এত নাম্বার কিভাবে পাবে। সে যখন ক্লাসে ফিরে আসে সেখানে শিউকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। শিউ জেগে উঠতেই শিয়ান জিজ্ঞেস করে, তুমি কি রাত জেগে পড়াশোনা করো? শিউ জানায় এতে কিছু যায় আসে না। শিয়ান তখন তাকে জিজ্ঞেস করে যে এমন কোনো পদ্ধতি কি আছে যার মাধ্যমে আমি ১ মাসে ২৭০ পয়েন্ট আনতে পারি। শিউ অ্যাডভাইস করে যেন সে বেশি বেশি টেস্ট করে, নয়তো তার ২০০ নাম্বারও আসবে না। শিয়ান তখন আরও বেশি পরিশ্রম করার কথা চিন্তা করতে থাকে। রাতে শিয়ানের মা তার ভাইয়ের জন্য এবং তার জন্য মজার মজার খাবার তৈরি করে, কিন্তু শিয়ানের উপর সে এখনও নারাজ ছিল। শিয়ান এত ভালো ভালো রান্নার জন্য তার মাকে থ্যাঙ্কস জানায়, কিন্তু তার মা কোনো রেসপন্স করে না। শিয়ানের মা শিয়ানের বাবার ওপরও রেগেছিল, যে কারণে সে শিয়ানের বাবা আসার সত্ত্বেও খাবার দেয় না। ডিনারের পর তার মা তার রুমে তাকে দুধের গ্লাস দেওয়ার জন্য আসে আর তাকে মনে করিয়ে দেয় তার নাম্বার ২৭০ থেকে ১ পয়েন্ট কম হলেও তাকে তার মায়ের কথাই শুনতে হবে। তার সাথে এটাও বলে, গতকালকেই আমি তোমার লেন্সের জন্য প্রেসক্রিপশন লিখে এনেছি। শিয়ানের মা রেগে থাকলেও তার এত খেয়াল রাখছিল দেখে শিয়ান তাকে থ্যাঙ্কস জানায়। পরের দিন যখন ক্লাসে শিয়ান তার টেস্ট পেপার পায়, শিউ তখন তাকে বোঝাতে থাকে যে সে কি ভুল করেছে। শিয়ানের মার্কস কম আসায় সে আপসেট হয়ে পড়ে আর ক্লাসের বাইরে চলে যায়। ক্লাসের বাইরে তার বিকংয়ের সাথে দেখা হয়। সে শিয়ানকে তার সাথেই যেতে বলে। শিয়ানকে বিকংয়ের সাথে যাওয়ার সময় শিউ দেখে ফেলে আর এটা দেখেই তার মন খারাপ হয়ে পড়ে। শিয়ান নিজের সমস্যা বিকংয়ের সাথে শেয়ার করে যে তাকে যে কোনোভাবেই ২৭০ নাম্বার পেতে হবে। বিকং বলে, যদি তোমার আমার কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমাকে জানাবে। বিকং শিয়ানকে বিভিন্নভাবে মোটিভেট করতে থাকে। বিকং তখন শিয়ানকে জানায় সে শিয়ানের সাথে একটা পিকচার নিতে চায়। শিয়ান বিকংয়ের সাথে একটা ছবি নেয় আর পরে বিকং তার একটা ছবি নেয় আর সেটা শিয়ানকে গিফট করে দেয়। শিয়ান খুশি হয়ে সেটা নিয়ে চলে যায়। শিয়ান ক্লাসে আসতেই তার বন্ধুদেরকে সেই ছবিটিই দেখাতে থাকে, কিন্তু শিউ এই ছবিটি দেখে তার খারাপ ফিল হতে থাকে। শিউ শিয়ানকে বলে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে, আরও বেশি পরিশ্রমী হতে, আর সে অলরেডি তার নোট তৈরি করে রেখেছে। শিয়ান তাকে বলে, তুমি নিজের কম্পিটিশনে মনোযোগ দিচ্ছ না কেন? শিউ রেগে গিয়ে বলে, ঠিক আছে, আমি এখন থেকে আর তোমার কেয়ার করব না। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর থেকে শিয়ানকে শিউ ছাড়াই একা একাই স্কুলে আসা যাওয়া করা লাগে, কারণ শিউ কম্পিটিশনের জন্য ট্রেনিং ক্যাম্পে চলে গিয়েছে।
শিউকে ছাড়া অন্য কোনো ডেস্কমেটের সাথে ক্লাস শেষ করতে হয় বলে শিয়ানেরও খুব খারাপ লাগতে থাকে আর সে স্যাড ফিল করে। তখনই সে শিউর ইম্পর্টেন্স বুঝতে পারে। পরবর্তীতে শিয়ানের টেস্টের রেজাল্ট আসে, যা আশানুরূপ ভালো ছিল, যে কারণে সে অনেক খুশি হয়ে যায়। আর কিছুদিন তাকে শিউকে ছাড়াই কাটিয়ে দিতে হয়। নেক্সট সিনে শেডি আর কিকি সংকে অন্য কোনো মেয়ের সাথে ঘুরতে দেখে। শেডি কিকিকে জিজ্ঞেস করে যে তার কাছে কোনো আইডিয়া আছে কিনা। শেডি আর কিকি তখন খাবার খাওয়ার জন্য যায়। ওখানে তারা শিয়ানকে দেখতে পায়। শিয়ান হঠাৎ করে তাদের দুজনকে একসাথে দেখে অবাক হয়ে যায় আর চিন্তা করতে করতে থাকে তাদের মধ্যে আবার বন্ধুত্ব কখন হয়ে গেল। কিকি খাবার খাওয়ার সময় শেডিকে আইডিয়া দিতে থাকে। সে বলে শেডি যেন অন্য কোনো ছেলের সাথে ঘুরে যাতে করে সং জেলাস ফিল করে, অথবা সে নিজের বার্থডে পার্টিতে সবাইকে ইনভাইট করে শুধুমাত্র সংকে ছাড়া, যাতে করে তারা সঙের রিয়াকশান দেখতে পারে। সেই প্ল্যানিং অনুসারে ক্লাসে গিয়ে সবাইকে ইনভাইট করে শেডি, শুধুমাত্র সংকে ছাড়া। সং জেলাস ফিল হতেই থাকে। তখনই সে কিছু বলতে যাবে, তখন তাদের টিচার চলে আসে। শেডি টেস্টের প্রিপারেশন না নিয়ে এসব করছে দেখে তাকে বকা দিতে থাকে টিচার। নেক্সট সিনে শেডি আর কিকি শিয়ানের বাসায় আসে। শেডি শিয়ানকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে, আর সঙের কথা চিন্তা করতেই তার মেজাজ খারাপ হয়ে যায় এই ভেবে যে সে কোনো রিয়েকশনই দেয়নি। শিয়ানকে তখন তারা বাইরে যাওয়ার জন্য ইনভাইট করে। শিয়ান তাদেরকে জানায় তাকে এখন ঘরে থেকেই অনেক পড়াশোনা করতে হবে, কিন্তু তারা দুজন জিদ করতে থাকে আর হোমওয়ার্ক সাথে নিয়েই বাহির হতে বলে। তারা তিনজনই বাইরে চলে যায়, যেখানে শিয়ান শপিং মলে বসেই পড়াশোনা করতে থাকে আর শেডি তখন রেগে যায় এই ভেবে যে না সে সঙের সাথে সেলিব্রেট করতে পারছে আর না কেউ তার সাথে সেলিব্রেট করার জন্য রাজি হচ্ছে। তার মধ্যেই সং সেখানে চলে আসে আর শেডি তাকে দেখে খুশি হয়ে যায়। তখন সে জানায় সে শেডির বার্থডে সেলিব্রেট করার জন্য তাকে নিয়ে যাবে। শিয়ান চাইলেই তার সাথে যেতে পারতো, কিন্তু শিয়ানকে এখন পড়তে হবে, যেই জন্য সে এখানেই থেকে যায় আর তারা তিনজন চলে যায়। শিয়ান যখন একলা থেকে যায় আর সে পানির বোতল কিনতে যায়, তখন ওখানে একটা ছেলে তার মোবাইল চুরি করে নেয়। শিয়ান তাকে থামানোর জন্য তার পিছু করতে থাকে। শিয়ানকে চোরের পিছে দৌড়াতে শিউর একটা ফ্রেন্ড দেখে নেয় আর সে এই বিষয়ে শিউকে ফোন করে জানায়। শিয়ান যখন ওই চোরের পিছু করতে থাকে এবং করতে করতে অনেক দূরে দৌড়ে পৌঁছায় যায়, তখন চোরটি তাকে ঘিরে ধরে। শিউ শিয়ানের সম্পর্কে শুনে নিজের ক্যাম্প থেকে পালিয়ে যায় আর ওয়াচম্যান তার পিছু করতে থাকে। শিউর ফ্রেন্ড শিয়ানকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। তখন সে সংকেও ফোন করে ডাকে। শিয়ান ওই ছেলেদেরকে দেখে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক জায়গায় পৌঁছে সে লুকিয়ে পড়ে। ওই চোর নিজের সাথে তিনটা ছেলেকেও নিয়ে আসে। সব ছেলেগুলো শিয়ানকে সেখান থেকে বের করার জন্য দরজায় পেটাতে থাকে। শিয়ান কান্না করতে থাকে। তখনই সেখানে শিউ চলে আসে আর ওই ছেলেগুলোকে এক এক করে মারতে থাকে। একটা ছেলেকে মারতেই বাকি ছেলেগুলো শিউকে মারতে থাকে আর তখনই সেখানে সঙ্গও পৌঁছে যায় আর সেও শিউকে হেল্প করতে থাকে। ওই ছেলেগুলো আর কিছু করার আগে শিউর ফ্রেন্ড সেখানে নিজের সাথে করে কিছু ছেলেকে নিয়ে চলে আসে আর ওই বদমাশ ছেলেগুলো তখন সেখান থেকে পালিয়ে যায় আর শিয়ান সেখান থেকে বাইরে চলে আসে আর শিউ তাকে ঘরে পৌঁছে দিতে তার সাথে করে নিয়ে যায়। সং আর শেডি বার্থডে সেলিব্রেট করার জন্য সেখান থেকে চলে যায়। বাকি সবাইও সেখান থেকে যার যার উদ্দেশ্যে চলে যায়। ঘরে যাওয়ার সময় শিয়ান শিউর সাথে কথা বলতে থাকে আর তাকে জানায় এই টেস্টে তার রেজাল্ট আগের তুলনায় ভালো ছিল আর পরবর্তী মান্থলি টেস্টেও তার ভালো নাম্বার আসবে। শিউ খুশি হয় যখন শিয়ান তাকে গুড লাক উইশ করে আর বলে তোমার কম্পিটিশনে পারফরমেন্সও ভালো হবে। শিউ আনন্দিত হয়ে তাকে বাই বলে নিজের গন্তব্যে চলে যায়। শিয়ান যখন ঘরের ভেতরে আসে তখন তার মা তাকে জিজ্ঞেস করে তোমার কি মনে নেই যে তোমার এবার ভালো নাম্বার পেতে হবে? শিয়ান পরিশ্রম করবে বলে তার রুমে চলে যায় আর সেখানে গিয়ে সে শিউকে জিজ্ঞেস করে তুমি তো পালিয়ে এসেছো, তাহলে এখন কি সেখানে সব ঠিক আছে? শিউ মিথ্যে বলে যে তার টিচারের নোটিসই করেনি। শিয়ান এটা শুনে খুশি হয়ে যায় যে শিউ কোনো সমস্যায় পড়েনি।
পরবর্তীতে সিউ ফোন রাখতেই আমাদেরকে দেখানো হয় সিউ সেখানে পৌঁছাতেই তার টিচার তাকে কীরকম বকা দিয়েছিল। তাকে এর শাস্তিস্বরূপ প্লেগ্রাউন্ডে 10 বার চক্কর দিতে হয়েছে। শিয়ান তার জন্য চিন্তা করবে ভেবে সিউ তাকে এই বিষয়টি জানায়নি, যাতে করে সে নিজের পড়ায় মনোযোগী হতে পারে। আর এই সিনের মধ্যে দিয়ে এপিসোড 8-এর সমাপ্তি হয়।